নামাজ না পড়লে আবার মুসলমান দাবি করে কিভাবে? হিন্দু দাবি করতে হলে হিন্দুদের একটা ধর্মীয় নিয়ম নীতি আছে না? খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী তাদের ধর্মীয় একটা কালচার, নীতি আদর্শ আছে না নাই? আমরা মুসলমান দাবি করব, আমাদের ধর্মীয় কোনো নিয়ম নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে, এদের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ। ইয়াজিদের নাম শুনছেন? আমাদের কাছে খারাপ লাগে না শুনলে? ইতিহাস পড়লে দেখবেন 5 ওয়াক্ত নামাজ ইমামতি করিয়া জামাত সহকারে পড়াইতো। কারণ সে জানতো যে নামাজ না পড়লে মুসলমান দাবি করে আমার অধিকারই নেই। as-salatu miftahul জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি। যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ ব্যতি রেখে আপনার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। আমি বলছি না, কোনো আলেম বলছে না, কোনো পীর বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ নামক চাবি লাগবে বেহেশতে ঢুকতে হইলে। যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ ব্যতি রেখে বেহেশতে ঢোকার কোনো দ্বিতীয় রাস্তা সুরাত নাই। as-salatu mi'rajul mu'minin কৌল আছে, নামাজ হলো আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে সম্পর্ক, কথোপকথন এর মাধ্যম। আল্লাহ সম্পর্কে যারা সম্পর্ক তৈরি করতে চান, নামাজ বেঁচে রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে, কারণ আল্লাহ বলছেন খারাপ কাজ থেকে ফিরাবে, কিন্তু সে কি খারাপ কাজ তো কিছু করে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। একসময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজেই ফিরে আসছে। আমরা কি পাইলাম? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি বলেন? নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম। সমস্ত খারাপ কাজ থেকে ফিরাবে কিসে? বেহেশতে ঢোকার জন্য চাবি কি? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা করিয়া এক ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ ইচ্ছা করিয়া আলিশানি করিয়া আসরের ওয়াক্তে নিয়ে কাজা করিয়া পড়ে, নামাজ কিন্তু পড়ছে, কি করিয়া? এই অপরাধের জন্যে দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। নামাজের কত বড় কঠিন হুকুম! মহিলাদের সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে এখনো কম ভাগ বাইরে। ওই সময় যদি নামাজের রক্ত চলে যাওয়া শুরু করে, যে প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, ওই অক্তের নামাজ ওই আল্লাহর বান্দির আদায় করতে হবে। এত বড় কঠিন হুকুম নামাজের। এখন আমার বাজানদেরকে বলবো যে হুশ থাকতে, জীবন থাকতে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এরকম নিয়ত করতে পারেন? কে হাত উঠা? সবাই উঠাইছে না? 2-1 উঠাইছে, বাধা চালিয়ে দেখো তো। আলহামদুলিল্লাহ, হাত নামান সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন। এখন অনেকে তো বিপদেই পড়ছে, বিশেষ করে আমার যুবকরা একটু বেশি বিপদে পড়ছে। বলে হুজুর, এখন এই বয়সে তো একটু চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়,
হুজুর এখনই বলছেন আপনি নামাজ পড়তে, হুজুর একটু বুড়া হইয়া লইস, তারপর ঠিকঠাক মতোই তওবা করবো, ঠিক মতো নামাজ আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলবো। এরকম এক শ্রেণী আমার যুবকরা আছে না, পর্দালে কিছু মা বোনরা আছে না, আমার মুরব্বীরও এক শ্রেণী এরকম আছে না নাকি? এদেরকে বলা হয় আশা। কি আশায় আছে যে একটু বুড়া হবে, তারপর তওবা করবে, তারপর করবে। এই আশা আলাদাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশা, এইটা করব, অমুক করব, সমুক করব, এত বাজবো। আল্লাহ বলতেছেন বলতে বলতে হঠাৎ একদিন দেখবা মালাকুল মাউত আজরাইল তোমার কাছে হাজির। কিন্তু আশাই থাকবে, তখন আশা পূরণ হবে না। আজ পর্যন্ত তাম দুনিয়ার ভিতরে একটা লোক বের করতে পারবেন যে তারা আশা পূরণ করার পরেই কবরে গেছে? বলেন, আমাদের জানা নেই, আপনাদের জানা আছে কিনা? এই চাওয়ার কোনো শেষ আছে? এলাকার মেম্বার তারা একটু আশা থাকে না কেমন চেয়ারম্যান হবে, আশা না? আবার চেয়ারম্যান তারা একটু আশা থাকে যে এমপি হতে পারতাম। এমপি আবার চিন্তা করে এমপি তো হইলে একটু মন্ত্রী হওয়া যায় না, মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হওয়া যায় না, এই একটা দেশ চালাই, এটাকে গো পোষে আর একটা পাশের দেশ চালানো যায় না। তাম দুনিয়া যত মারামারি কাটাকাটি সব আধিপত্য ক্ষমতা বিস্তার করার জন্য। দেখেন না, আশার কোনোদিন শেষ নাই। আছে কোনোদিন শেষ হবে? আমার আব্বাজান একটা কথা বলতেন, অনেকের মোটে চাহিদাই মেটে না। কত সম্পদ, কত টাকা, কি হইলে তার চাহিদা মেটবে, এরকম কেউ অঙ্ক সংখ্যা দিতে পারছে? বলেন, পারছে? এই যদি পারতুই, বাংলাদেশের বড় ধনী ছিল, বিদেশে যে চুরি করছে, সবচেয়ে বড় ধনী, তাহলে বোঝা গেলে এখনো তার চাহিদা আছে, নাহলে চুরি করলো কেন? তাহলে চাহিদার আশার কি নাই? কোনোদিন হবে না। এখন আমার যুবকদেরকে বলবো, আমার যুবক বাঁচানরা, তোমরা বসে আসো বুড়া হবা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, তোমরা যে বুড়া হবা এরকম সার্টিফিকেট গ্রান্টি কার কার কাছে আছে? হ্যাঁ যুবক কথা বলো, আছে আছে আছে? তোমার চেয়ে অল্প বয়সে দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় না? এই যে ইদানিং কয়েকদিন আগে ঘটনা, কত যুবক, কত ছাত্র, এই পশুরা পাখির মতো গুলি করে হত্যা করলো, দেখো নাই? দেখছো? এই গত বন্ধে চরমনাই মাদ্রাসা, আমাদের ওস্তাদ চরমনাই মাদ্রাসা, বর্তমানে তার ভাই চরমনাই মাদ্রাসায় পড়ে, বন্ধ হয়েছে, বাড়ি গেছে। এরপরে সংবাদ আসছে নাই, ছাত্র। তাহলে বোঝা গেল কে কখন কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা নাই। কিন্তু এই যুবক বয়সে যদি তুমি তাওবা করতে পারো, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াবে, এত সম্মান দান করবে, তোমার মর্যাদা আল্লাহ নবীদের মর্যাদায় পৌঁছে দেবে। রওয়ানি তাওবা করদাম শিবায়ে পয়গম্বরি ওয়াক্ত পীর গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যুবক, যদি যুবক বয়সে তুমি তাওবা করো, তোমার মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছাবে? বলে নবীদের মর্যাদায়। আবার বলো, তোমরা কি চাও না যে তোমাদের মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছুক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করবে। হ্যাঁ যুবক, 7 প্রকার লোক কিয়ামতের ময়দান, অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকে তার আরশের ছায়া দান করবে। কয় প্রকার? আবার বলো, কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিকে আল্লাহর রাস্তায় কাটাবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা,
হ্যাঁ আমার যুবক বাজান, তোমরা কি চাও না কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের ছায়া পাও? কোন কোন যুবক হাত উঠাতো? মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এক শ্রেণী আমার 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, আমার মুরব্বীরা আছে, তার আগেই বলছি মনে মনে আসে 100 বছরও তো বয়স মানুষ পায়, 100 বছর বয়স তো মানুষ পায়, তারপর 60 বছর, এখনো তো বাকি প্রায় 40। তাই মাঝখানে সুযোগ পেয়ে একবার তওবা করে নেব, কি এরকম এক শ্রেণী আছে? আমি আমার বাজানদেরকে বলবো, আপনার সে অনেক অল্প বয়সের লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, আপনি যে এই বয়স পাবেন তওবা করবেন, এই গ্যারান্টি আপনার কাছে আছে? এই জন্য কোনো জ্ঞানী কাল খেফল করিয়া এই নগদ গ্রামে একটা কথা আছে, বাকির নাম বলে ফাঁকি, ও বাকিটা কি রাখা যাবে না, কি বলে কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন অনেকে বলতে পারেন হুজুর কথা ঠিকই বলছেন, কিন্তু হুজুর ফজরের সময় ঠান্ডা, এমন মানে প্রচন্ড ঠান্ডা, ল্যাপ কম্বল মুড়ে দিয়া ঘুমাই, ওই সময় ফজরের মুয়াজ্জিন আজান দেয়, হুজুর ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া এই ঠান্ডা মানে ওজু করিয়া হুজুর এই নামাজ পড়ে কষ্টে শেষ আছে, কি এক শ্রেণীর চিন্তা আছে না নাই? আমি আমার বাজানদেরকে বলবো, বাজান রিক্সাওয়ালা আমার বাজানরা রাস্তায় রিক্সা চালায়, গরমে রোদ্রে মাথার গাম টকটক করে পড়তে থাকে, এই যে রিক্সাওয়ালা বাজানরা রিক্সা চালায়, এসেও কি নামাজে কষ্ট? এটা মুখ খুললে কথা কয়। বাজানের মুখে শুনছিলাম বয়ানে দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন আমার দাদু বুঝেন তো, বাপের মা, আমরা তার দাদুই তো করে, আচ্ছা দাদু বুঝছেন, এই দাদুকে দাদাজান জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি অনেক রাত্রি সব সংসারে কাজকর্ম করিয়া তলবে আলেমদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া তারপর তুমি ঘুমাও, অনেক রাত্রি হয়ে যায়, তোমার 2-1 দিন ফজরের নামাজ একটু কাজা হোক, ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলতেছিলেন না, আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। পরে তুমি ওঠো কিভাবে? তখন দাদু উত্তর দিছিল যে যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়ে যায়। আল্লাহুল মাওলা, যেই বান্দাবান্দি আমার মাওলার জন্য হয়ে যায়, আমার মালিকও সেই বান্দাবান্দির জন্য হয়ে যায়। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই বান্দাবান্দি আল্লাহকে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করবে, ওই বান্দাবান্দির জন্য আল্লাহই যথেষ্ট। এগুলো বিশ্বাস হয় না? এগুলো বিশ্বাস হয় না? চইলেই দেখেন রাস্তায়, দেখবেন কথার সাথে বাস্তবতা আছে কিনা, যেরকম কথা ঠিক কিনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার যারা ওয়াদা করছেন আবার ওয়াদা খেলাপ করিলেন না, লিখবে তো বাসাবকে নামাজ পড়িয়েন, এই উপকারটা কিন্তু আমার না, এই উপকারটা আপনার। আসতে করে উপকারটা কার? যে নিজের উপকার নিজে বোঝে না, এই দেখো জ্ঞানী না বোকা। তাহলে আমাদের সবাইকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। শোনেন, কথা বেশি লম্বা না, ওলামা কেরাম তো বয়ান করতেই থাকে, আমি টুকি রেখে 2-1টা কথা বলবো। শোনেন, হে আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে বুঝের জন্য কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি না, একেবারে শুরু ভূমিকা। যারা মানুষ, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছে, ব্রেন দান করছে, বুদ্ধি দান করছে, তারা বুঝবে। আর যাদের জ্ঞান ব্রেন এই বিকৃত ঘইটা আবু জাহাল মার্কা হয়ে গেছে, উতবা সাহেব আবু লাহাব মার্কা হয়েছে, এরা কিন্তু বুঝবে না। এরা বুঝবে? এই আল্লাহর বান্দা, পাগল ছিলেন না? এই পাগলের কি চক্ষু নাই, হাত নাই, পাও নাই? আচ্ছা, পাগলের বাদ বিচার আছে কোনো? ওর উপরে কোনো গুনাহ সব কিছু আছে? ওর উপরে কোনো বিচার আছে? নাই। কে ও আপনার মতো মানুষ না? কিন্তু ওর কোনো বিচারাদি নাই কেন? বলে ওর ব্রেনটা ঠিক নেই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, সে যদি কোনো অন্যায় করে, সার আছে কোনো? এই তুই সব বোঝো, এই কাম করলি কেন? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জেহেন দান করছে বুঝের জন্যে। বুঝের জন্যে, ভালো মন্দ পার্থক্য করার জন্যে। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, তারা চিন্তা করবে। কোরআন কারীম নাযিল হইল প্রায় 1500 বছর। যেই যুগে নাযিল হইল ইতিহাসের ভাষায় যুগটাকে অসভ্যের যুগ, অন্ধকারের যুগ, একেবারে খারাপ ইতিহাসের যুগ। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইয়া জ্যান্ত অবস্থায় গর্তের ভিতরে ফালাইয়া চাপা মাটি দিয়া মাইরে ফেলত। এটা অসভ্যের যুগ না? এই সবচেয়ে খারাপ যুগ না? সেই যুগের ভিতরে কোরআন কারীম নাযিল হইছে কার উপরে? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছিল? কোনো শিক্ষকের কাছে পড়ছিল? আল্লাহ রাসূল নিজে দস্তখত করতে জানতো? সাইন করতে জানতো? তাও জানতো না। বলে তো হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ রাখতেন কিভাবে? প্রমাণ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের মধ্যে একটা আংটি মুবারক ছিল। এই আংটি মুবারক দিয়ে সিল মারত, দস্তখত করতে জানতেন না। কথা বোঝেন? কিছু বোঝেন? হ্যাঁ, ওই যে ডক্টর শহীদুল্লাহ চরমনাইতে আসছিল, সে আমার জন্য আল্লাহ হাবিব জয়ী তার পক্ষ থেকে চিঠি লাগছে। তা আল্লাহ হাবিব জয়ী আঙ্গুল দিয়ে যেই আংটি সিল মারছে, সেই সিল সহ একটা চিঠি আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। দেখলাম তাকাইয়া তাকাইয়া যে আল্লাহ হাবিব সিল মোবারকটা কেমন ছিল। কারণ কি? আল্লাহ হাবিব দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত হতো, এই দুনিয়াদাররা, এই বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা এরা বলার সুযোগ পেত। লোকটা মেধাবী ছিল, বিরানি ছিল, উঁচুভাবে শিক্ষিত ছিল, পাণ্ডিত মানুষ ছিল, নিজে কোরআন কারীম লেখে লইছে। এই বলার সুযোগ যে না পায়, এই জন্য আল্লাহ দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। তা আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআন কারীম নাযিল হইল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, কিতাবে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, কোরআন কারীম 1500 বছর আগে নাযিল হয়েছে, ইসলামের শত্রু তখনও ছিল, গেছে, বর্তমানেও আছে। এত আবিষ্কারের যুগ, আসলে কোরআন কারীম ভুল বের করতে পারছে? যারাই রিসার্চ করছে তারাই কালিমা করে মুসলমান হয়ে গেছে। ওই ফেরে উদাহরণ দিয়ে বলি, ওই যে কানাডার যে রাজধানী টরেন্টো, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিলন, কথা বলছে না বলে ক্যারি মিলন গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে খ্রিস্টান ধর্মের লোক, অর্থাৎ ধর্মযাজক। এক কথায় তাদেরকে বলা হয় পাদ্রী। সে ধর্ম প্রচার করত খ্রিস্টান ধর্ম। মুসলমানদের একজন পণ্ডিত আহমদ দিদারের সঙ্গে তার যখন ডিবেট হয় কোরআন কারীম এবং বাইবেল নিয়ে, এক পর্যায়ে যখন ক্যারি মিলন কোরআন কারীম নিয়ে রিসার্চ করছে, প্রথমে তিনি তেলাওয়াত করে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। তিনি হতভম্ব হয়ে গেছে। দুনিয়ার সৃষ্টির পরে এরকম কোনো ইতিহাস দুনিয়াতে নাই। কোন লেখক তার লেখার শুরুতে চ্যালেঞ্জ দিতে পারছে যে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার বইতে, আমার কিতাবে কোনো ভুল নাই, এরকম কেউ চ্যালেঞ্জ দিতে পারছে? আপনারা জানলেন বলেন, আমরা জানি না। কে পারছে? কেউ? আচ্ছা, পারে নাই। এরপরে ক্যারিমিরা চিন্তা করলেন যে কোরআনুল কারীম যত রিসার্চ করি ততই আমাকে উল্টা প্রশ্ন ছুড়ে দেয়। এই যে কোরআনুল কারীম দেখো, এর ভিতরে কোনো ভুল তো পাবাই না, বরঞ্চ তুমি তালাশ করবা কোনো দিক বাস্তবায়ন ভুল পাওয়া পায় নাই। না পাই এক পর্যায়ে আপনারা জানেন যে কোরআনুল কারীম রিসার্চ করতে গিয়ে তিনি দেখে যে কোরআনুল কারীম প্রায় ওই 34 বারের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাযিল হয়েছে তার উপরে যে কিতাব কোরআনুল কারীম, তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 34 বারের মতো, প্রশংসা সহ।
আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে মাত্র 4 বার। মারিয়াম আলাইহিস সালামের নামে একটা সূরাও নাযিল হয়েছে। তখন তিনি চিন্তা করলেন যে মুসলমানদের নবী, তাই সেই নবীর কিতাবের মধ্যে আমাদের নবীর প্রশংসা কেন? এটা তিনি আরো হতভম্ব। কথা ঠিক না বেঠিক? এক পর্যায়ে তিনি যখন বিজ্ঞান নিয়ে আবিষ্কার করলো, বিজ্ঞান নিয়ে রিসার্চ করলো যে 1500 বছর আগে নাযিল হয়েছে কুরআনুল কারীম। বিজ্ঞান তো তখন ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, কোনো ধরনের নতুন প্রযুক্তি বলতে আবিষ্কার কিছুই ছিল না। তাহলে কুরআনুল কারীমের সঙ্গে বর্তমান বৈজ্ঞানিকের আবিষ্কারের সঙ্গে স্বাভাবিকভাবেই টক্কর লাগবেই, এইটা হলো খেয়াল। কিন্তু তিনি যখন বিজ্ঞানের সঙ্গে মিলে দেখেন যে কুরআনুল কারীম যা বলছে বিজ্ঞানের সঙ্গে আবিষ্কার তাই মিলে যায়। সমুদ্র সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আসছে না, আল্লাহর হাবিব কি পানি দেখছেন? এই যেখানে জন্মগ্রহণ করছে সব মরুভূমি না? কেন নদী আছে, খাল আছে, কোনো পানি আছে? আল্লাহ সমুদ্র কোনোদিন দেখছে? কিন্তু সেখানে কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এরপর বৈজ্ঞানিকরা যখন সমুদ্র সম্পর্কে রিসার্চ করে দেখে কুরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা বলছে 100 বার মিলে গেছে। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে কুরআনুল কারীম যা বলছে সূর্যের সঙ্গে মিলে গেছে। আল্লাহ বলছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। আবিষ্কার করে দেখে আসলেই চলে। যেখানে রিসার্চ সেখানেই দেখে পুরো ঠিক, কোনো ভুল নাই। এরপর আমার বাচ্চাদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলা শিক্ষিত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আল্লাহ মাফ করুক, দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করেন আর মনে করেন হুজুরে সমাজের বোঝা, এরা কি বোঝে না, মনে করছেন কি বুঝি না? মেয়া বুঝে শুনে টুপি মাথায় রাখছি, বুঝে শুনে লম্বা জামা গাই দিই, বুঝে শুনেই মেয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজল করে ওই ঠান্ডার মধ্যে পাগলের মতো উঠিয়া মসজিদে আল্লাহর ফজল করে হারাম হারাম হালাল তমিজ করে খাই, পার্থক্য করে চলি আল্লাহর রহমতে। কথা বলেন, মনে করছেন হুজুরে কি বুঝে না? সব বুঝি আল্লাহর রহমতে। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কুরআনুল কারীম কিন্তু সত্য। আর কুরআনুল কারীম যদি সত্য হয় তাহলে দুনিয়ার জিন্দেগি কয়টা? একটু জোর দিয়ে ধাক্কা দিয়ে বলেন একটাই। আর দ্বিতীয়বার পাওয়া যায়? আর ওই আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ আছে? আর ওই আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক না? যদি রওনা করতেই হয়, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে শোনেন, হাদিস সবসময় মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে। হাদিস কিন্তু সহিহ, মানে সঠিক। এই সহিহ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 71-72 দল ছিল, আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে। আমার উম্মতে কয় দল? বলেন, মুখ খুলে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের মধ্যে 72টা দল গোমরা হইয়া ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূলের উম্মতের দল কয়টা? এর ভিতরে নাজি হয়ে জান্নাতে কয় দল? আর ধ্বংস হয়ে জাহান্নামে কয় দল? এখন এই যে 73 দল হবে, এই দল কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, উপজাতি ধর্মাবলম্বী, অন্যান্য এই সব মিলিয়া তারপর 73 দল, তা কিন্তু না। যারা আল্লাহকে আল্লাহ মানে ঈমান আনছে, যারা আল্লাহ রসুলকে রসুল মানে, নবী মানে ঈমান আনছে, এই উম্মতের ভিতরে 73 দল হবে। এই 73 দলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 73 দলের ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত,
একদল যদি নাজি হয়, কোন দলটা নাজাত পাবে, জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওয়াজ কিন্তু বেশি মনে থাকবেন, এগুলো খালি মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এবং আমার সাহাবারা, মুখস্থ করেন, আমি এবং এই কিন্তু নীতি ভিত্তিক মাপকাঠি। আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন যাদের জ্ঞান আছে তারা চিন্তা করবে যে সাহাবায়ে কিরামদের আমল কি ছিল, মানে কাজ, আর মন চাবে যা তাই করবে, ধ্বংসপ্রাপ্ত কোনো সন্দেহ থাকবে না। এটা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, একজন সাহাবী বের করতে পারবেন এই যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, ওই মহিলাদের সঙ্গে দেখা দিছে? আছে? পাওয়া যায়? একজন আছে? কিন্তু বর্তমানে একদল বের হয়েছে, বাবাদের দরবারে আসা যাওয়া করে, মহিলা পুরুষ একত্রে বেপরদা অবস্থায় বাবাদের দরবারে আসা যাওয়া করে, ওদিকে আবার আশা করে বেহেশতে যাইবে। কথা কন? এই তাহলে আমরা হাদিস বুঝি নাই, কোরআন কারীম বুঝি নাই, তা আমাদেরকে বুঝাই দেন পারবে? কথা কন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছিল না, আসবে না। আল্লাহর হাবিবের রওজা কোথায়? মদিনা, মদিনা শরীফ। 1 কোটি কোটি আল্লাহর বান্দারা আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করতে যায়, যায় না? একজন সাহাবী এই পাওয়া যাবে যে আল্লাহর হাবিবের ওই রওজা পাকে যাইয়া হাজর করছে, মাথা নত করছে, সেজদা দিছে? আবার ক্লাস তো কর না। একটা উটনি একদিন হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সেজদায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল, উটনি আপনাকে সেজদা করছে, আমরা আপনাকে সেজদা করতে চাই, তা আজিমা। কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, কারোর সামনে সেজদা দেওয়া যাবে না। এক শ্রেণী আমার বাজানরা ওই মাজারে যাইয়া বলে, বাবা আমাকে একটা পোলা দাও, বাবা আমি বড় অসুবিধার মধ্যে আছি, আমার অসুবিধা দূর করো। নাউজুবিল্লাহ, আমি কেস কামারের ভিতরে আছি, একটু দূর করে দাও। যদি আবার জিজ্ঞাসা করে বাবার কাছে যে কি পাইছো, বলে এই মিয়া কইও না, আমার কোনো বাচ্চা কাচ্চা আসছিল না, বাবার কাছে গেছি, যাবার পরেই বাবা দোয়া করছে, এখন আমার বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ, বাবার কাছে কি পাইছো? বলে বইল না, আমি খুব গরিব ছিলাম, বাবার কাছে আমি ধনী হয়ে গেছি। আছে না নাই? আমার রোগ ব্যাধির কোনো শেষ ছিল না, বাবার কাছে যাওয়ার পরে একটা নজর আমার দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে ভালো। কথা কয় না? আবার কে বাবার দরবারে যাই, তোমরা কি পেয়েছো? বাবার কাছে যাওয়ার পরে আমার কলমের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিছে, এখন আমার কলম ঠক ঠক করে খালি লড়ে। কথা কয় না? আছে না নাই? এই বাচ্চা দেওয়ার মালিক কেটা? এখন বানাইছে কাকে? আমি আসতে হয়েছি, আপনিও আসতে করেন। এখন কাকে বানাইছে? তাহলে এখন বাবার সঙ্গে আল্লাহর সঙ্গে শরীক হয়েছে, হয়েছে না? হয় না? আর সবচেয়ে বড় ঘৃণিত আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহ মনে হয় সহ্যই করে না। ঠিক না? ঠিক। হ্যাঁ, আল্লাহর বান্দারা পর্দা আলেম না। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তার যুগের ভিতরে হিন্দু সাধু এমন সাধনা করছে, ইচ্ছা করলে বাতাস উড়িয়ে যায়, অস্তিত্ব থাকে না, ইচ্ছা করলে পানি হয়ে যায়, ইচ্ছা করলে যে কোনো লোকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে লোক সম্পূর্ণ সব পুরোপুরি ভালো। এই যদি বর্তমানে আমাদের যদি একটু হইতো যে একটু ফুক দিলে পানি কাটতে উঠছে, শিকল দিয়ে বাঁধতে হতো, মনে রাখা যায় করে আসতে কত ভুল করছে, রেডি করেছি। আচ্ছা, এখন
লোক তো সরছে দলে দলে। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করেন, সর্বনাশ, মানুষ তো বেঈমান হয়ে যাইতেছে। হুজুর চলে গেছে ওই সাধকের ওখানে, যাইয়া লোকজনকে জিজ্ঞেস করে সাধক কোথায়? বলে হুজুর সাধক ওই ঘরটার মধ্যে। বলে ঘরের দরজা জানলা কই? বলে হুজুর ঘরে কোনো দরজা জানলা নাই। সাধক ঢুকছে কিভাবে? বলে হুজুর সূর্যের মতো একটা ছিদ্র আছে না, বাতাস হইয়া ওই ছিদ্র দিয়ে ঢুকছে, আবার ছিদ্র দিয়ে বের হয়। বলে তাই? হ্যাঁ, আল্লাহর কুদরত। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি তিনিও বাতাস হয়ে গেছে, বাতাস হইয়া তিনি ওই ছিদ্র দিয়ে ঢুকছে, ঢুকে যে সাধকের পাশে বসছে, বলতেছে সাধক। সাধক চিন্তা করছে একটু যে সেই লোক হবে না, জিজ্ঞেস হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গঙ্গোহী। বলে হুজুর বুঝতে পারছি, আপনার স্যার এখানে কেউ আসতেও পারতো না। আর হুজুর বলতে সাধক তুই সাধনা করে কি পাইছো? বলে হুজুর আমি ইচ্ছা করলে পানি খেতে পারি, ইচ্ছা করলে বাতাস হইতে পারি, একটু পানি হয়ে দেখাতো। তার অস্তিত্ব বিলীন হয়ে পানি থই থই করতে আসছে। হুজুরের পকেটের রুমাল, ওই রুমাল উঠেই ওই পানিতে ভিজে পাশে রাখছে। অস্তিত্বে ফিরে আসার পরে সাধক এখন জিজ্ঞাসা করে, হুজুর আপনি সাধনা করে কি পেয়েছেন? বলে আমিও তোর মতো পানি দিতে পারবো। হুজুর দেখাবেন না? বলে দেখাবো, শর্ত আছে। বলে তুই যখন পানি হয়েছিলি রুমাল ভিজে পাশে রাখছিস, আমিও যখন পানি হবো তুই একটু রুমাল ভিজেই পানি রাখিস, পাশে রাখিস। তো হুজুর আল্লাহ কুদরত, সেও পানি হয়ে গেছে, ওই সাধকও রুমাল ভিজেই পাশে রাখছে। হুজুর অস্তিত্ব আসার পরে এখন বলে সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? হুজুর আপনারটাই আমারটাই। তোর রুমালটা একটু ঘেরান নিয়ে দেখ। ঘেরান নিয়ে দেখে সাধকের রুমাল, ও সে দুর্গন্ধ, দুনিয়াতে নমুনা নাই। আমার রুমালটা একটু ঘেরান নেই, ঘেরান নিয়ে দেখে এসে সুঘ্রাণ, তাও দ্বিতীয় দুনিয়াতে নমুনা নেই। বলে হুজুর বেদ তো কিছু বুঝলাম না। বলে কিছু বুঝো নাই? বলে এই যে দুনিয়ায় থাকা অবস্থায় কেউ যদি শয়তানের পথে সাধনা করে, সে দুনিয়াতে ব্যতিক্রম অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু তার শেষ পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম। তার প্রমাণ হলো তার এই দুর্গন্ধ যুক্ত রুমাল। আর দুনিয়া থাকা অবস্থায় কেউ যদি আল্লাহর পথে সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ব্যতিক্রম অনেক কিছু তার থেকে প্রকাশ করায়। করায় কি করে না? আল্লাহ যদি কবুল করে ঈমান নিয়ে যদি যাইতে পারি, তাহলে এর শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহেশত। তার প্রমাণ হলো আমার এই সুগন্ধি যুক্ত রুমাল। তখন সাধু বলে হুজুর আমার কালিমা বলে মুসলমান বানাই দেন। দার হাওয়াতে উড়তা है रातों दिन, তরকে সুন্নাত জু করে শয়তান भी। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা চইলা যায়, খুব দিলে পানি টকবক করে উত্তল করে, কিন্তু ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। শোনেন নাই মুসা আলাইহিস সালামের ঘটনা? শোনেন নাই? ফেরাউনের জাদুঘরের কথা শোনেন নাই? আসতে কর, শোনেন নাই? শোনেন নাই? শুনছেন? হ্যাঁ, আল্লামা সিসি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শোনেন নাই? যে প্রায় 80,000 এর উপরে হিন্দু, মানে 70 না কত লক্ষ হিন্দু মুসলমান হয়েছে তার একাতে। কথা বুঝলেন না? বুঝলেন নাই? এই তাইলে বুঝা গেল বাজার আসসাহেল হকুন, হাদিসের ভিতরে জাদু কিন্তু সত্য। জাদু কি সত্য? সত্য। জাদুর মাধ্যমে অনেক সময় ব্যতিক্রম ধর্ম অনেক কিছু ঘটাইয়া দেয়, কিন্তু বাজার কুরআন এবং হাদিসের বাহিরে বেহেশতের কোনো রাস্তা নাই। যেরকম আছে আছে, তাই যদি নাই থাকে। এই জন্য সবসময় মুসলমান ইমানদার হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করা, এটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেন, এই রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতার ওয়াহ্হাব। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, আমি তোমার কাছে দরবেশ হতে চাই না, আমি অত বুজুর্গি চাই না, আমি চাই তুমি আমাকে গোলাম হিসাবে, বান্দা হিসেবে কবুল করে না। এই জন্য আমি সংক্ষেপে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আমি বলছিলাম আল্লাহ রসুল বলছেন, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শের মধ্যে আছি, যেই নিয়মে কিয়ামত পর্যন্ত যারা চলবে তারাই জান্নাতি। একজন সাহাবী পাওয়া যায় না যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা করে দেখা দিচ্ছে।
একজন সাহাবীও পাওয়া যায় না যে আল্লাহ হাবিবের সঙ্গে হাত ধরেছে, একজন সাহাবীও পাওয়া যায় না এই কোন সাহাবায়ে কেরাম বুজুর্গ তাদের কবরের ভিতরে মাথা নত করছে, সেজদা করছে, কবরের কাছে কিছু চাইছে, পাওয়া যায়? আর প্লাস্টিক পাওয়া তাইলে আপনারা পাইলেন কই? অনেকে যারা নাকি বিভিন্ন কায়দায় কায়দায় এই তামসা বাড়াই রয়েছে, গেছিলাম সাতপুর ল্যাংটা বাবার মাজার। কোন বাবা? ল্যাংটা বাবা। কিরে বেটা, হাজার হাজার লোক এখানে দৌড়ায়, লক্ষ লক্ষ মানুষ যায়। আমি চাঁদপুর গেছি, ওসি সাহেব আমার সঙ্গে খানা খাইতে আসে, ওই থানার ওসি। আমি জিজ্ঞাসা করি, ওসি সাহেব ওই ল্যাংটা বাজার বাবার মাজার ওখানে কি হয়? এখন আমাকে বলে, হুজুর হ্যাঁ বললেন না। বলে তা কি? বলে হুজুর মনকে মন গাজা। মনকে মন কি? এই গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। কি দিয়ে চলে? নৌকা চলে বলে পানিতে। আর গাজার নৌকা চলে কোন দিক দিয়ে? পাহাড়িতে। বুঝেন নাই বুঝি কথাটা? অর্থাৎ মাথা ঠিক নেই। তাই এই গাজা মাজা খাইলে মাথা বিক্ষত হয়ে যায়। কথা ঠিক কিনা? ব্যাগ ঠিক। বলে আর কি হয়? বলে হুজুর আর যা হয় ও আপনার কাছে বলা যাইবে না। ব্যাপার কি? ওখানে যায় কেন? পাইছে কি? এই বলে ওর ল্যাংটা, ওর মধ্যে মাল আছে, এই জন্য বলে দৌড়ায়। ভিতরে কি আছে? কোলে মাল আছে। তাই মালটা কোন জায়গায় আছে? ওদের ল্যাংটা মাল যা আছে তো বাইরেই গিয়ে দিস, জোরাইছে না। আমি হাসতাম কেমন করি না? নাহলে কোনো জ্ঞানী মানুষ ওখানে দৌড়ায়? হ্যাঁ, হিরে মাল আছে, মালটা কই? কাপড় নেই, সুপুর নেই, ল্যাংটা সব মাল বাইরেই আছে। আবার আমার মাল আছে। মাল আছে কি? পেটের মধ্যে গুয়ার মুসল আছে। এই জোরে বলে কথা ঠিক না? বা ঠিক? ভাইতে পড়তে হলে মা বললো খবর দা আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল করো। বিশ্বাস, বিশ্বাস কি ভেজাল করো? নির্ভেজাল। আবার কোন? এই বাচ্চা দেওয়ার মালিক কেডা? এইটা নির্ভেজাল, কোনো বাবাই দিতে পারে না। কথা ঠিক? রিজিক দেওয়ার মালিক কেডা? মানুষ না বাসুই না মালিক কেডা? নির্ভেজাল, সত্য। কথা ঠিক? হায়াত মৌতের মালিক কেডা? এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হইছে, চাকরি না হইলে বাঁচি না, ব্যবসা না থাকলে মরিয়া লাশ, অমুক সরকার ক্ষমতায় না থাকলে মরিয়া লাশ। সংসারের আগে আগে একদিন 1 লক্ষ শেষ, একদিন হলে 5 লক্ষ শেষ। শোনেন নাই? শোনেন নাই? এখন মারুন বাসুনের মালিক বানাইছে না? আবার কোন না? আল্লাহকে বানাইছে না? এই যে আল্লাহ হইলে মারুন বাসুনের মালিক, এখন বানায় ক্ষমতা রে। কথা ঠিক? এই জন্য আমার বাজান দেখতে পারো, পর্দারে মারুন দেখো খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কবরে কোনো কোনো দৌড়াদৌড়ি নেই। কেউ যদি কবরে যায় পরিচয় দেন সর্বনেই মরি, কোনো কাজ হবে। কেউ যদি পরিচয় দেন আমি শাস্তি নেন মরি, জয়নপুর আসতে পারে, ফুলপুরা রাজাবাগ দেওয়ানবা, সুরেশ্বর মাইজবান্ডা, চন্দ্রপাড়া অমুক টমুক শুনুন। এরবার কইতে আমি আওয়ামী লীগের লোক, এই সময় তো বসে বসে কবরে হইতেই বুঝেন নাই? তাহলে আমি বিএনপির লোক, আমি সৈয়দ বংশ, আমি কোরাইশ বংশ। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো পরিচয় পীরের নাই, কোনো বংশের নাই, কোনো ধনী নাই, কোনো ক্ষমতা সম্পন্ন কারো নাই। কবরে কিন্তু প্রশ্ন 3টা, পীরের জন্য 3টা, মুরিদের জন্য 3টা, ধনীর জন্য 3টা, গরিবের জন্য 3টা। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর ওয়ামা দীনুকা, তৃতীয় নম্বর ওয়ামান নবীরুকা। আল্লাহ রাসূলকে দেখাবেন মান হাযার রাজুল, ব্যক্তিকে পরিচয় দাও। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় পাইছে আমি সর্বনাই? ছাড়ছি না। আসলে রাজার বাগ দেওয়ান না, আমি অমুক বংশ, আছে 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 আছে। আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না।
এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে যদি এই কথা বলতে পারেন, বাজান এখন নিজেকে প্রশ্ন করো, তোমার কি উপায়, আমার কি উপায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন করার পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছিলেন, হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম। আযাব নাই, তোর কোনো বেহেশত নাই, কোনো জাহান্নামও নাই, তুই মাটির সঙ্গে মিলে যাবি। কাটি আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার উঠালাম আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? মালিক, তুমি দয়া করে আমাকে মাফ কইরা দাও। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আল্লাহর হাবিবের স্ত্রী, তিনি একদিন ভোরে কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাই বলে, খাদিজা কেন কান্দ? হে আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখছি, আমি দুনিয়ায় কোনো বিপদে পড়িয়া গেলে বিপদ থেকে উদ্ধার করে দিল, সবাই আসে দৌড়িয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি কবরে কোনো বিপদে পড়িয়া যাই, ওই কবরে তো আমার কেউ নাই। ওই কবর ভিতরে আমাকে কে বিপদ থেকে যদি উদ্ধার করবে? আল্লাহ হাবিব বলে, খাদিজাকে আল্লাহ থামাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শর্ত মানা লাগবে। বলো কি শর্ত? আমি খাদিজা যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাফন পরানো লাগবে। আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাগিয়া থাকে, কবরে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহ রাসূল, কবরের প্রশ্নের উত্তর আপনি আমার দিয়ে দিয়ে। আল্লাহ, আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, দাফন করার পরে যার যার কাছে যায়, আল্লাহর হাবিব কবরের পাশে অপেক্ষা করে। বাজান সময়ের পর সময় যায়, কবরে কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি কেন অপেক্ষা কেন করেন? মালিক, আমার খাদিজার কবরে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। হে দুনিয়াদার পাগল, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, একটু সূর্যের তাপ সহ্য করা যায় না। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য, যেদিকে তাপ বেশি, তাপ উপরের দিকে, তাপ কম নিচের দিকে। জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন। এই জমিনে গরমের দিনে দুপুরে সহ্য করা যায় না। কাউকে যদি ওই সময় টিনের চালে বাইরে রাখা হয়, 1 ঘন্টা পর মনে আর তালাশ করে পাওয়া যাবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান, গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ছায়ার কোনো ব্যবস্থাও নাই। জমিটা হবে তামার জমি। আমার মালিক সূর্যকে বলবে, সূর্য, 1 হাত বা 100 হাত মাথার উপরে সূর্য উপর করে ছাইরা দেবে। ছাইরা আমার মালিক বলবেন, সূর্য যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝু আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দান, সূর্যের তাপে
কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। বাগুইয়া কোনো জায়গা নাই। আমার মালিক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ তালাশ করে পাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে কষ্ট সহ্য না করতে বলে মানুষ মারা যায়, আর এত কষ্ট মরণ তালাশ করে পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো খাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। আরে আহারে, ওই সময় মালিকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এক বাজার 7 প্রকার লোকে ডাইকে আরশের ছায়া দান করবে। এর প্রকার ওই যুবক যার জওয়ানিটা মাওলার রাস্তায় কাটাবে, ওই জাকিরের যারা নির্জনে গোপনে আমার মাওলার জিকির করতে করতে তাদের দু চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে কইরা মাওলার জাহান্নাম আযাবের থেকে মাপ চাইবে। ওই জাকিরেরকে ডাইকা আমার মালিক তার আরশে ছায়া দান করবে। বাজার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যেই সমস্ত আমার আল্লাহর বান্দা বান্দিরা যারা মোহাব্বত রাখবেও আল্লাহর খুশির জন্যে, মোহাব্বত ছাড়বেও আল্লাহর খুশির জন্যে, এই শ্রেণী মানুষকে আমার মালিক ডাইকা তার আরশে ছায়া দান করবে। এক শ্রেণী আমার বাজান্নাত পর্দালের মা বোনেরা দল করে, দলের নেতা নেত্রীদের সঙ্গে জয়া থাকে। দলের নেতা নেত্রী মানব রচিত তন্ত্র মন্ত্র যা যাই না শুই না বুঝা করলে ঈমান কিন্তু থাকবে না। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন, এই সম্পর্ক কিন্তু আমার মাওলা বেজার। আল্লাহর বান্দারা, যেই আল্লাহর বান্দাবান্দি সম্পর্ক রাখবে আল্লাহর রাজি খুশির জন্যে, ওই বান্দাবান্দিকে ডাইকা ওই কঠিন মুহূর্তে আমার মালিক তারা আরো সে নিচে ছায়া দান করবে। আর যারা নাকি দুনিয়ার মধ্যে সম্পর্ক রাখবে আল্লাহ বেজার, ওই সমস্ত লোক কিন্তু মালিকের আরো সে ছায়া পাবে না। বাজার ওই দানশীল যারা ডান হাতে দান করবে বাম হাতে জানবে না, এর অর্থ কি? দান করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য, নাম করার জন্য না। ওই শ্রেণীর মানুষ বাজার যারা নাকি সুন্দরী মেয়ে আহ্বান করছে খারাপের জন্য, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, বইলা গুনার থেকে ফিরে আসবে। এই প্রকার লোককে মালিক ডাইকে তার আরশে ছায়া দান করবে। ওই শ্রেণীর মানুষকে মালিক আরশে ছায়া দান করবেন। আল্লাহু আকবার, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মুয়াজ্জিন মসজিদে আযান দিবে আমি ওযু করব, মালিকের সামনে দাঁড় হব, এই যার মসজিদের সাথে দিল টান থাকবে, এই প্রকার পুরুষদেরকে মালিক ডাইকে তার আরশে ছায়া দান করবে। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ওই ন্যায়পরায়ণ বাদশা যাদের ন্যায় বিচার করে, বাজার ন্যায়পরায়ণ বাদশা কিন্তু তুমিও হইতে পারো। তোমার ঘরে স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, অনেক সময় ব্যবসা বাণিজ্যের ভিতরে অনেক কর্মচারী কাজ করে। বাজার তাদের সঙ্গে যদি তুমি ইনসাফ রক্ষা করতে পারো, ন্যায় বিচার করতে পারো, তুমি একজন ন্যায়পরায়ণকারী বাদশা, তোমাকেও কিয়ামতের ময়দানে আমার মালিকের আরশের নিচে ছায়া দান করবে। এই কবরের যাত্রীরা, এরপরেও যদি না বোঝো, মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বাংলাদেশের মধ্যেও দেখায়। আমি বাজান গত সবর কুড়িগ্রাম জেলা বাজান রৌমারি থেকে আসছি। বাজান সেখানে কুড়িগ্রামে চরমনায়ের মুজাহিদ ছিল, অনেকে গুরু মুন্সি হয়ে ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান সবসময় হাঁটতো আর প্রায় সময় মাওলার জিকির করতে থাকতো। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, অনেকেই দেখছ। এখন উঠাই নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে দাফন করছে। কয়েক মাস আগে সেই কবর আমি জিয়ারত করে আসছি।
দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দারে মা বোনেরা, যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরের সাপ দেখা যায়, আগুন দেখা যায়।